সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, একটি প্রশ্ন আমার এক ভাই করেছেন, আমরা যদি শুধু আল কোরআন মানি তাহলে সাপে কামড়ের দোয়া পাবো কোথায়? ভালো একটি প্রশ্ন সম্মানিত ভিউয়ার্স, যুগোপযোগী প্রশ্ন। এখন এই বিষয়টা মোল্লাদের কাছে খুব একটি উন্নত মানের ব্যবসা, কেননা আমরা তো তাদের কাছে ধরা, এই কারণে ধরা যে আমরা 39 নম্বর সূরার 36 নম্বর আয়াত মানি না। 39 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বি কাফিন আবদা, বন্দার জন্য কি আমি আল্লাহ যথেষ্ট নই? তো আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হতেন আর আমরা যদি এই কথা মনে প্রাণে বিশ্বাস করতাম, তাহলে এই প্রচলিত মোল্লার যুগালের ফাঁকির মধ্যে আমরা পড়তাম না। তারপরে দেখুন আল্লাহ যে আয়াতটা বলছেন 25 নম্বর সূরার 29 নম্বর সূরার যে আয়াতগুলি আছে, এখানে আল্লাহ কী বলছে 52 নম্বর আয়াতের মধ্যে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, তোমাদের জন্য কি যথেষ্ট নয় আমি এই কোরআনে যা নাজিল করেছি এবং যা থেকে তোমাকে পাঠ করে শোনানো হয়? এখন আল্লাহ আমাদেরকে যেটা বলছেন, এই যে 68 নম্বর সূরার মধ্যে যেটা আসছে, কুল আতুআল্লিমুনা আলা বিদিনিকুম, তারা আমাকে দিন শেখানো শুরু করছে। আজকে দেখুন এই যে রাসেল ভাইপার নাকি এক সাপের কাহিনী সারা মিডিয়া জগতে তোলপাড়। প্রথমে আপনার খেয়াল রাখতে হবে, আপনার খেয়ালটা কী রাখতে হবে যে পৃথিবীতে আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরা আল বাকারা 229 নম্বর আয়াতের মধ্যে, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তুমি 2 চোখ দিয়ে পৃথিবীতে যা কিছু দেখো প্রত্যেকটা জিনিস আল্লাহর ফোর্স, প্রত্যেকটা জিনিস কি আল্লাহর ফোর্স। এটা 48 নম্বর সূরার 4 নম্বর এবং 7 নম্বর আয়াত দেখুন। এই ফোর্সগুলি দিয়ে আল্লাহ কি করেন? আপনাকে এবং আমাকে কি করেন? কখনো কখনো বিপদ আনায়ন করেন। যেমন আমি আপনাকে বলি, আপনি রোদ বৃষ্টি পানি যা কিছু দেখুন, প্রত্যেকটা জিনিস কি আল্লাহর সৃষ্টি। এটা আল্লাহ 6 নম্বর সূরার 101-2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সমস্ত কিছু একমাত্র আল্লাহর সৃষ্টি। এই কথাটা আল্লাহ আরও আয়াতের মধ্যে বলছেন, আপনার মনে করেন যে এই 37 নম্বর সূরার 96 নম্বর আয়াতের মধ্যে, আবার 39 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে দেখবেন যে সব কিছু কি আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে একটা সাপের কথা আসছে। তার আগে প্রচলিত একটা ঘটনা বলে নেই ছোট্ট করে, একদম ছোট্ট করে 9 নম্বর সূরার তাওবার 9 নম্বর সূরা তাওবার 40 নম্বর আয়াত। এইখানে তারা তাফসীর কারকরা কী লিখছেন, সালামুন আলা মুহাম্মদ মক্কা থেকে মদিনা যাওয়ার সময় এক গুহার মধ্যে কী করলেন? আশ্রয় নিলেন। তো এমন এক সময়, আপনারা এই ঘটনা জানেন, এই ঘটনা যদি মোল্লাদের পুঁজি, যদিও সম্পূর্ণ না মিথ্যা কথা, সম্পূর্ণ না মিথ্যা কথা, এবং সাহাবাকে কী করা হয়েছে? সাহাবার সম্মানকে হানি করা হয়েছে। কীভাবে হানি করা হয়েছে দেখুন। এইখানে তারা ঘটনাটা কি বলছে, সালামুন আলা মুহাম্মদ অনেক ক্লান্ত ছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা যদিও আমি মনে নিয়ে আসছি, না বললে তো বুঝবেনও না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম দিয়ে কি বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে হাঁটুর মধ্যে, মানে গিরার মধ্যে সালামুন আলা মুহাম্মদ পা রেখে কী করছেন? ঘুমিয়ে গেছেন। তো ঘুমিয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কি গুহার মধ্যে অসংখ্য ছিদ্র আছে। তো এই ছিদ্রগুলি কী হয়েছে? এই ছিদ্রগুলির মধ্যে আবার সাপও আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিয়ে সেই দিয়ে যেভাবে যে ছিল ওইখানে যা উপস্থিত ছিল দিয়ে খাটানো শুরু করছে। আর একটা গুহা, কী যে মানে কী যে শয়তানি ওহি, কী যে শয়তানি বুদ্ধি আর শয়তানি কিচ্ছা কাহিনী, মানে সব গুহা হারাইছে, একটা গুহা আর হারানোর জন্য কোনো কিছু পায় নাই। তখন উনি কী করছেন? পা দিয়ে উনি কী করছেন? এই গুহা হারাইছেন আর পায়ের মধ্যে সুপ মারছে। সুপ দেওয়ার পরে বিষের চুড়ে আবু বকর কান্তাচ্ছে,
ওনার চোখের থেকে পানি সালামু আলা মুহাম্মদের উপরে পড়ার পরে উনি জায়গা গেলেন, জায়গায় জিজ্ঞাসা করলেন আবু বকর কী হয়েছে? বললেন না ইয়া রাসূলুল্লাহ কিছুই হয় নাই। মানে গাজা হুরের একটা গল্প সীমানা থাকা উচিত, গাজা হুরের একটা গল্পের সীমানা থাকা উচিত। এখন আসুন, আবার যখন মক্কার কুরাইশ বংশের যে কাফেররা ওই গুহা পর্যন্ত চলে গেলেন, তখন আবু বকর নাকি বললেন হে আল্লাহ রাসূল আমরা তো ধরা হয়ে গেলাম। তো এখন আল্লাহ নাকি সালামু আলা মুহাম্মদ নাকি বললেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় পাওয়ার কিছু নেই, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আচ্ছা আমি বলি, যেই আবু বকরের নামে এই গল্প কি করা হয়, বাঁধানো হয় বা আটানো হয় বা বলা হয়, কি সারা পৃথিবীর সমস্ত মুমিনের আমল যদি এক পাল্লায় উঠানো হয় আর আবু বকরের ওই রাতের আমল যদি একসাথে উঠানো হয়, তাহলে কি হবে না? সমান হবে না? ওই আবু বকর কি আল্লাহর উপর ভরসা রেখে এই কথা বলতে পারেন যে আমরা ধরা হয়ে গেলাম? আর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং এক আল্লাহ যে আছেন তাদের সাথে এই কথা বলার জন্য আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তোমরা কি করো, তুমি আবু বকর ভয় পেও না, নিশ্চয় আল্লাহ। তো আবু বকরকে এর আগে বিশ্বাস করছেন না বা আবু বকরকে জানতেন না যে আল্লাহ তার সাথে আছে? এই হলে এক সাপের কিচ্ছা কাহিনী বলা হয়। তারপরে আসুন আমরা যেটা বলো, যদি আপনি 20 নম্বর সূরার 20 নম্বর আয়াত দেখুন, এরপরে যদি আপনি 26 নম্বর সূরার 32 নম্বর আয়াত দেখুন, তারপরে যদি আপনি 7 নম্বর সূরার 107 নম্বর আয়াত দেখুন, এইখানে আল্লাহ সালামুন আল্লাহ মুসার উদ্ধৃতি দিয়ে এক সাপের ঘটনার কথা বললেন। ফেরাউনকে দেখেন, এক সাপ দিয়ে কি করতে পারছেন? ফেরাউনকে কাবু করে ফেলতে পারছেন আল্লাহ। এটা আল্লাহর অশেষ সর্বোচ্চ এক বিশাল মুজেজা। এই মুজেজা দিয়ে কি করলেন? আল্লাহ ফেরাউনকে বশীভূত করে দিলেন, ফেরাউনকে কাবু করে দিলেন। ফেরাউনের যে এই মন্ত্রী পরিষদের যে লোকগুলি ছিল তারা কি করছেন? ফাউল কিয়া ফিহা সাজিদিন, তারা কি করলেন? এই সাপের কেরামতি দেখে, মুজেজা দেখে তারা কি করলেন? সিজদায় লুটিয়ে পড়লেন এবং এক আল্লাহর প্রতি তারা কী করলেন? ঈমান আনলেন। তাহলে সাপের কথা আজকে নতুন নয়, এই সবগুলি আল্লাহর সৃষ্টি। আরেক কিচ্ছা কাহিনী এনে দেন বলে, আপনি যদি আদি ও আসল বই পড়েন, ওইখানে আসছে কি যে সালামুন আলা আদমকে যখন কি করলেন, মানে আলমে আরওয়াতে বেহেশতে দিয়ে দিলেন, শয়তান কি করছেন? এই আদমের কাছে গিয়ে গন্ধম খাওয়ানোর জন্য ফুন্দি ফান্দি শুরু করলেন। তখন সাপের আর ময়ূরের কী করলেন? আশ্রয় নিলেন। সাপের নাকি পা ছিল, এই সাপ এই শয়তানকে সাহায্য করার জন্য কি করছে? সাপের পা কী করছে? বিলীন করে দিছে এবং সাপ এখন বুক দিয়ে খেসুরে খেসুরে চলে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আর আদম সন্তান এই সাপকে কী করবে? যখনই দেখবে তখনই কী করবে? দৌড়াবে। তো আদম সন্তান শুধু সাপের দৌড়া, বাঘের কি চুমা দেয়? বাঘের জঙ্গলে যখন যায় সাপের ভয় বেশি থাকে না বাঘের ভয় বেশি থাকে? এই গল্পগুলি আজকে কোরআনের সঠিক যে ধর্ম, এই ধর্ম কী করছেন? তো সাপের কী করছেন? এবং ময়ূরের 600 পাখা ছিল, সব পাখা আল্লাহ কী করছেন? রেখা দিয়েছেন, শুধুমাত্র 2টা পাখা দিয়েছেন। তো সাপের গল্প তো এই প্রচলিত মোল্লাদের কাছে আজ নতুন না। এখন যে রাসেল ভাইপার যে কোনো সাপের নাম দিতেই পারে, এই হতে পারে। এখন সবচেয়ে বড় কথা হলো, এই সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমরা কি করব? আমরা কি করব? যদি শুধু কোরআন মানি, তাহলে আমরা কিভাবে এই সমস্ত অনিষ্ট থেকে, আল্লাহর এই সমস্ত অনিষ্ট জীবজন্তু থেকে আমরা বাঁচব? এইটা হলো আমাদের আজকে মূল টপিকের বিষয়। আমি 1 মিনিটের ভিতরে বা 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। এইখানে আমি বলি, শুনুন কি আছে দেখুন। প্রথমে যদি আমরা এনে বলি, এইখানে সালামুন আলা এই মুসার মুজেজার কথা তো বললাম, আদমের মুজেজার কথা বললাম। এখন আসুন আমরা যে মুজেজার কথাগুলি বলবো, এইখানে দেখুন কি আসছে। এই আয়াতটা আসছে 26 নম্বর সূরার 80 নম্বর আয়াত। সালামুন আলা ইব্রাহিম কি বললো? ওয়াইজা মারিতুম ফাহুয়া ইয়াশফি, যখনই আমি কোনো কিছুতে রোগাক্রান্ত হই আপনি তো আমাকে কী করেন? শিফা দান করেন। তাহলে সালামুন আলা ইব্রাহিম হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা আমি আকুমুল মুসলিমিন। তাহলে ইব্রাহিমের মিল্লাত অনুসারে আমরা কি করব? এই দোয়া পড়ব। আবার এনে আল্লাহ যেটা বলছেন, আর স্মরণ করো জুনুন এর কথা, যখন সে গহ্বরে চলে গিয়েছিল, অন্ধকারে কী করছিল? চলে গিয়েছিল, তখন সে যেটা পড়ছিল কি বলছিল? এই কথাটা এনে আল্লাহ এই দোয়া নিয়ে আসছে। কি আসছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে আপনার ইউনূস আলাইহিস সালামের কথা, সালামুন আলা ইউনূসের কথা নিয়ে আসছেন। উনি মাছের গহ্বরে পড়ে মাছের পেটের ভিতরে গিয়ে এই দোয়া পড়লেন আল্লাহর কাছে, আল্লাহ কি কবুল করেন নাই? সালামুন আলা ইব্রাহিম যখন অত্যাচারী শাসকের আগুনের অনুকূলে পড়লেন, তখন কি আল্লাহ বলেন নাই কুলনা নারু কুনি বারদা ওয়া সালামুন আলাল ইব্রাহিম? আল্লাহ তো ওয়াদা দিয়েছেন 30 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদেরকে আমি আযাব দেব, আর যারা ঈমান আনবে আমি তাদেরকে সাহায্য করব। এটা আমার প্রতি ফারিদা। তারপরে দেখুন 88 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি আসছে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা মিনাল গাবনি ওয়া কাযালিকা নুনজিল মুকমিনিন। তাহলে এখানে কি আসছে দেখুন, আমি তখন তাটাকে সাড়া দিয়েছিলাম, হ্যাঁ, আর দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেছিলাম। মুমিনদেরকে আমি এভাবেই উদ্ধার করি। তাহলে আল্লাহ এইভাবেই উদ্ধার করবেন। আজকে আল্লাহ এই সৃষ্টিকুলের মধ্যে যত রকমের অনিষ্টতা আছে এবং এই সমস্ত সাপ বিচ্ছু বলতে আল্লাহর যত বাহিনী আছে, সমস্ত বাহিনী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল কোরআন থেকে আমাদের কি করতে হবে? বলতে হবে, অন্য কোনো কিছু থেকে বলা যাবে না। তারপরে এই আয়াতে দেখুন এখানে কি বলছেন, আর স্মরণ করো আয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে ডাকছিল, কি বলছে? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বুহু, যখন তার রবকে ডাকছেন, কি ডাকছেন? আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। স্মরণ করো আয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে ডেকেছিল, আমি দুঃখ কষ্টে নিপাতিত হয়েছি, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, আপনি আমাকে ক্ষমা করুন। তো আমরা আজকে আল কোরআন ভিত্তিক এই দোয়াগুলি না পড়ে, আরে এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? সালামুন আলা আদম কি করলেন? আল্লাহর এত নিকটে থেকে শয়তানের প্রলোচনায় পড়ে যখন উনি কি করলেন? নিজের নাফসের উপর অবিচার করলেন, তখন উনি কি করলেন? আল্লাহ বললেন 2:37 ফাতালাক্কা আদম কি করলেন? শিক্ষা নিলেন মির রব্বিহি, তার রবের কাছ থেকে কতগুলি বাক্য। কি শিখলেন? 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে সালামুন আলা মূসা 7:43 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, উনি আল্লাহকে দেখতেছিলেন, আল্লাহ বলছেন উনি যেটা বললেন, কাল রব্বি আরিনি, তুমি আমাকে ওই ধরনের কি দাও? ক্ষমতা দাও, পাওয়ার দাও, আমি যেন কি করতে পারি? তোমাকে দেখতে পারি। আল্লাহ বলছে কাল আলান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। তখনও যখন মুসা কি করছেন? আবদার করছেন, আল্লাহ বলছে ঠিক আছে, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। তাকানোর সাথে সাথে শিকড় করলেন, পড়ে গেলেন। তারপরে জ্ঞান ফেরার পরে উনি কি বলছেন? সুবহানাকা তুবতু ইলাইকা ওমা আনা মিনাল আউয়ালুল মুমিনিন। আরে ইমরাতুল ফিরাউন 3 নম্বর সূরা 36 নম্বর আয়াত দেখুন, যখন উনি সন্তান প্রসব করলেন, তিনি কি বললেন? উইজুবিকা ওযুররিয়াতা মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তানের সমস্ত প্রকার অনিষ্টতা থেকে এবং সমস্ত প্রকার অনিষ্টতা থেকে আমি কি করছি? আমার এই সন্তানকে তোমার হেফাজতে দিয়েছি। তাহলে এই যে অনিষ্টতা আছে, অনিষ্টতা থাকবে এবং আমাদেরকে 48-4 এবং 7 কি করতে? সতর্ক হতে বলছেন। সতর্ক হতে হবেই, তাহলে সতর্ক হতে হবে এবং আল্লাহর কাছে আমাদের আল্লাহ শিখানো ভাষায়, যেটা আল্লাহ আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারা 198 নম্বর আয়াত 239 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছি ঠিক ওইভাবেই বলতে হবে এবং যা পড়তে হবে কোরআনের মধ্য থেকে পড়তে হবে। 18, 27, 29, 45, 11, 112 পড়তে হবে কোরআন থেকেই। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে এই সাপের কিচ্ছা কাহিনী নিয়ে আসে যে দোয়া বানাইছে, এই দোয়াটা কি বানাইছে দেখুন, এইখানে কি আসছে? লেখছে আউযুবিকা, এটা কিন্তু কোরআন থেকে নিচ্ছে। আবার কা শব্দটা নেবে পড়ছে আউযুবিকা, এটা কি করছে? এখানে যোগ করছে আউযুবিকা। এরপরে আছে কালিমাতিল্লাহি, আউযুবিকা কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি হালাকা। এই মিন শাররি হালাকা, মিন শাররি শব্দটা আছে কোরআন আছে, কিন্তু তাম্মাতি, এরপরে হালাকা শব্দটা কিন্তু আছে, তারপরে কালিমাতি এই শব্দটা কিন্তু আছে। এটা 9 নম্বর সূরা তাওবার 5 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার এই তাম্মা শব্দের অর্থ কি? এটা কিন্তু এখানে কিন্তু ভুল করছে, এখানে আসছে আতিম্মা।
আতিম্মু থেকে এই শব্দটা আসছে 5 নম্বর সূরা মায়েদার যে আসছে কি আসছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন কি করলাম, পূর্ণ করে দিলাম। এখানে আতিম্মু শব্দটা আসছে, এখানে তারা কি করছে, এনে এই শব্দটার মধ্যে কি আসছে, ভুল কিচ্ছা কাহিনী আছে। আল্লাহ যেটা বলছেন বানাইলে ভুল হবে, আল্লাহ বলছেন 6 নম্বর সূরার 115 নম্বর আয়াতের মধ্যে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্য নেই এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। তাহলে ওয়াতাম্মাত কালিমাতে এনে তাম্মা তি লেখছে, তারপরে আবার সেই মিন এসে কি কি নিজেরা বানাইছে, বানাইছিরা এক দোয়া ধরাই দিছে, ইউটিউবে ছড়াই দিছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ওদের ব্যবসা টিকে রাখার জন্য। এটা মানব রচিত কিতাব, এটা তো মানব রচিত বানানো, তাহলে 18-26 কি হবে? আল্লাহ যে বললেন ওয়ালা ইউশরিক বিহুকমিহি আহাদা, তাহলে 3 নম্বর সূরার আল ইমরানের 128 নম্বর আয়াতের 28 নম্বর আয়াত কি হবে? আল্লাহ যে বললেন, এনে যে আল্লাহ বলেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আমরের মধ্যে তোমার কোনো কিছু নেই, তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমরের মালিক একমাত্র আল্লাহ। তাহলে এই যে দোয়া তারা বানাইলো, এই দোয়া তারা কোথায় থেকে পাইলো? এই দোয়া যে তারা বানাইলো, এই দোয়া তারা কোথায় থেকে পাইলো? তারপরে আসুন দেখুন, আমরা আরেকটা আয়াত এনে পড়তেছি। এই আল্লাহ এটাই বলছে আন্নি মাসানিয়া দুরু ওয়া আনতা আরহামার রাহিমিন। এরপরে আসছে যেটা দেখুন, আপনারা আমি যেটা বলবো 23 নম্বর সূরার, এই সমস্ত অনিষ্টতা থেকে, শয়তানের অনিষ্টতা থেকে, মানব শয়তানের অনিষ্টতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ কী করছেন 23 নম্বর সূরার 97-98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তুমি বলো, ওয়াও শব্দটা নিয়ে আসছে, ওয়াওটা কিন্তু জোর অর্থে আরও বোঝানো হয়েছে, যদিও ওয়াওটা এবং প্রিপোজিশন কনজাংশন হিসেবে না আসছে, কিন্তু ওয়াওটা যখন থাকবে মানে আল্লাহর কথার প্রথমে যদি ওয়াও অথবা তা অথবা আলিফ দিয়ে আল্লাহ জোর দেওয়া হয়, আল্লাহ হচ্ছে কি তাল্লাহি ওয়াল্লাহি, তাহলে এনে যে এদিকে হয় জোর দেওয়া হয়, তাহলে এনে আসছে ওয়াকুল, এবং তুমি অবশ্যই বলবে কি বলবে, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন, হে আমার রব আমি পরিত্রাণ চাই, আমি কি চাই, পরিত্রাণ চাই শয়তানের সমস্ত প্রকার প্ররোচনা থেকে, সমস্ত প্রকার অনিষ্টতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, এবং মানবদের মধ্যে যে শয়তান আছে তাদের কাছ থেকেও আমি তোমার কাছে কি চাই, পরিত্রাণ চাই। এরপরে আসেন এখানে কিন্তু এই যে দিন আসছে যেটা আমি বলবো, এই যে 2 নম্বর মানে 114 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আছে মা এনে আসছে যেটা আসছে মালি কিন্নাস, এখানে কি আসছে মালি কিন্নাস, মানুষের অধিপতি, যিনি মানুষের অধিপতি তার কাছে আমি কি চাবো, আশ্রয় চাবো। এরপরে যে কথাটা আসছে এখানে দেখুন 2 নম্বর আয়াতের মধ্যে, এই কথাটাই তারা কি করছে ওইখানে নিয়ে লাগাই দিছে, কি লাগাই দিচ্ছে দেখুন, মিন শাররি, মিন শাররি, মিন অত থেকে শাররি, এখানে যে কথাটা আসছে আচ্ছা শাররি অনিষ্টতা, এই যে অনিষ্টতা মিন শাররি, মিন অর্থ হতে, শাররি অর্থ অনিষ্টতা, আর মা অর্থ থেকে, খালাকা তিনি যা সৃষ্টি করেছেন, তারা বানিয়ে এই দোয়া কি করছেন ধরাই দিচ্ছেন। তাইলে আপনি অমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়, আরে যিনি আমার জীবনের অনিষ্টতা, যিনি আমার জীবনের অন্ধকার নিয়ে আসেন, ওই রবের কাছে আমি কি চাই, আশ্রয় চাই এই সমস্ত আল্লাহর সৃষ্টির অনিষ্টতা থেকে। এইভাবে আপনি আল্লাহর কাছে কি করব, চাবো, এবং কোরআন ভিত্তিক দোয়া আমরা পড়বো, কিন্তু মানব রচিত কোনো দোয়া পড়বো না। আজকে রাসেল ভাইপার হোক আর পৃথিবীর যে কোনো রোদ বৃষ্টি যে কোনো কিছু আসুক, আপনি 9 নম্বর সূরার তাওবার যে আয়াত আসছে, তারা তোমার কাছে পরিত্রাণ চাই, তারা তোমার কাছে কি চায়, আশ্রয় চাই, তারা যেন এই রোদের মধ্যে, ওই যে আমরা যেটা বলি মুতার যুদ্ধ, এই যে সামের যে আর সিরিয়ার যে যুদ্ধ আসছিল, এই যুদ্ধের সময় বিশাল রুদ্র ছিল, এবং তারা কি করছে আকবরিয়ে দরখাস্ত করে কি করছে সালামুন আলা মুহাম্মদ কাছ থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। তখন আল্লাহ বলে, হে নবী তুমি বলে দাও এই রোদ যদি বেশি কর্কশ হয়, কঠিন হয়, তাহলে জাহান্নামের রোদ কেমন হবে। তো জাহান্নামের রোদ থেকে বাঁচার জন্য এখানে দোয়া আছে 9 নম্বর সূরা তওবার মধ্যে। এই রোদের জন্য মানে দুনিয়াবি রোদের জন্য বাঁচার জন্য কি আসছে 9 নম্বর সূরা তওবার মধ্যে আসছে। যেই ভাই প্রশ্ন করছেন যদি কোরআন মানি, শুধুমাত্র একমাত্র কোরআন মানি, তাহলে এই সমস্ত দোয়া কোথায় পেবো ভাই? দোয়া একটা নয়, দুইটা নয়, 200 দোয়া আমি কোরআনের মধ্যে দিছি। একটা নয়, 200 নয়, আল কোরআন ভিত্তিক আয়াতের রেফারেন্স দিয়ে, সূরার নাম দিয়ে 200 দোয়া আমি আল কোরআনে কি করছি, পেশ করছি। আমি আরও দেবো ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ আমাকে কি করেন অনুমতি দেন, দেওয়ার তৌফিক দান করেন। তাহলে
এই কোরআন থেকেই আপনার দোয়া নিতে হবে, বাইরের কোথাও থেকে মানব রচিত কোনো দোয়া আপনি কী করতে পারবেন না, পাঠ করতে পারবেন না। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা।